Good and Evil Part 12. তো এপিসোডের শুরুতেই আমরা সীমাওকে দেখতে পাই। সে একটি জায়গায় এসেছিল আর আমরা দেখতে পাই তখন সে তার মাস্কটি খুলে। তখন সীমাও বলে যে পৃথিবীতে পুনর্জন্মের জন্য তোমার জীবন ভালো না, মনে হচ্ছে আজ তুমি বাঁচতে পারবে না। তখন আমরা সীমাও এর ভাইকে দেখতে পাই। তো তারা দুইজন একই রকম দেখতে ছিল, অর্থাৎ যমজ ছিল। সীমাও বলছিল যে যেহেতু আমরা যমজ ভাই তাহলে তো আমি তোমার জায়গা নিতে পারি। এই কথা বলে সে তার ভাইয়ের ড্রেস পরে নেয়। এর পরের দৃশ্যে আমরা হ্যান আর চুনিয়াওকে দেখতে পাই। হ্যান চুনিয়াওকে বলছিল যে সে তাকে সাহায্য করতে চায়। তখন হ্যান বলে যে আমি শুনেছি যে তুমি নাকি 100 স্পিড পুল থেকে বের হয়ে যাচ্ছ অশুভ শক্তিকে দমন করার জন্য রেড ফেদার মারমেড খুঁজতে, তাহলে আমি তোমাকে কোথায় সাহায্য করতে পারি। তখন চুনিয়াও বলে যে যেহেতু তুমি আমাকে সাহায্য করতে চাও তাহলে তুমি যদি সেই রেড ফেদার মারমেডটিকে খুঁজে পাও তাহলে এটি তোমার 10 বছরের বেতনের মূল্যের সমান হবে। এই কথা শুনে তো হ্যান অনেক খুশি হয়ে যায় আর সে বলে যে অবশ্যই আমি এটি করব। আর তখনই হ্যান একটি বই বের করে আর সে বলে যে আমি একটি মারমেডকে খুঁজে পেয়েছি। তখন চুনিয়াও হ্যানের হাতে হাত রেখে সেই মারমেডটিকে দেখে আর এরপরে সে হ্যানকে বলে যে আগামীকাল তারা নাইওয়ান কিংডমের জন্য রওনা দিবে। নাইওয়ান কিংডমের কথা শুনে হ্যান অনেক অবাক হয়ে যায় আর তার অনেক খারাপ লাগে, কারণ নাইওয়ান কিংডমেই তার বিয়ের কথা হয়েছিল। অর্থাৎ তোমরা তো ড্রামার শুরুতে দেখতে পেয়েছিলে যে তার বিয়ে ঠিক হয়েছিল আর সেটি নাইওয়ান কিংডমের রাজার সাথে ঠিক হয়েছিল। আর তখনই হ্যান অসুস্থ হওয়ার অভিনয় করতে থাকে। সে চুনিয়াকে বলে যে আমি তোমার সাথে সেই মারমেডটিকে খুঁজতে যেতে পারবো না, আমি অনেক অসুস্থ, কেননা আমি এখানেই থাকি এবং তোমাকে তোমার পুল পাহারা দিতে সাহায্য করব। তখন চুনিয়া বলে যে সমস্যা নেই, আমি তোমাকে ক্লান্ত হতে দিব না। এই কথা বলে সে চলে যায়, অর্থাৎ হ্যানকে তার সাথে যেতেই হবে। তো অন্যদিকে আমরা নাইওয়ান কিংডমের রাজাকে দেখতে পাই, যে কিনা সীমাও ছিল। আর তখন সীমাও মাছ ধরার জন্য যাচ্ছিল। আর তখন সেই রাজ্যের লোকেরা বলছিল যে আমরা শুনলাম কয়েকদিন আগে মহারাজ অনেক অসুস্থতায় বিছানায় পড়েছিলেন, আমি আশা করিনি যে তিনি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এরপরে আমরা জানতে পারি যে সীমাও আসলে এখানে মারমেড ধরতে এসেছিল। আমরা তখন সেখানে দুটি লোককে দেখতে পাই যারা কিনা মারমেডকে ধরার চেষ্টা করছিল। আর এক পর্যায়ে দেখতে পাই তারা মারমেড তো ধরতেই পারে না, বরং একটি কচ্ছপ ধরে, যেটা দেখে সীমাও অনেক রেগে যায় আর এরপর তাদেরকে সেখান থেকে নিয়ে যেতে বলে। তো সেখানে আমরা সীমাও এর বোনকেও দেখতে পাই, সেও তার ভাইয়ের সাথে মারমেড ধরতে এসেছিল। তো তখন সেখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম ছিল শিয়ে চ্যাং ইয়ে, আমরা তাকে চ্যাং বলেই ডাকবো। তো এরপরে সেখানে একটি মেয়ে আসে মারমেড ধরার জন্য। আর তখন সীমাও জিজ্ঞাসা করে যে এটা কে। তখন চ্যাং বলে যে এটা আমার দাসী। সম্পূর্ণ ড্রামাটি যদি তোমাদের দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করবে এবং চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে এবং প্লে লিস্টে যাওয়ার পরে তোমরা এখানে সকল ড্রামার প্লে লিস্ট পেয়ে যাবে, যেখানে তোমরা ক্লিক করলে প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে তোমরা প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড সম্পূর্ণ দেখতে পাবে। ধন্যবাদ।